হয় তোমাকে আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে, নয়তো আমার সমস্ত সম্পত্তির উপর থেকে বেদখল হতে হবে। সিদ্ধান্ত এখন তোমার। স্বামীর কথায় বিচলিত হয়ে ওনার বিরোধিতা করে বলেন, এটা অন্যায়, তুমি ছেলেকে ব্ল্যাকমেল করছো। স্ত্রী তাহমিনার কথার প্রতি উত্তরে আফতাব রায়হান নির্লিপ্ত হয়ে জবাব দেন, ছেলে অবাধ্য হলে বাবা মাকেই তাকে বোঝাতে হয়। তাহমিনা, তুমি তো সেই কাজ করবে না, তাই বাধ্য হয়ে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। মাঝখান থেকে তাহমিনার ছোট বোন তাসমিন বলে ওঠে, এটা কিন্তু আপনি ঠিক করছেন না দুলা ভাই, এত বড় ছেলের উপরে রীতিমতো জোর জবরদস্তি করছেন। তুমি আমাকে কিছু বোঝাতে এসো না তাসমিন, আমার ছেলের বিষয়টা আমাকেই বুঝতে দাও। এত কিছুর মধ্যেও আয়োজনের কোনো ভাবনা নেই। ও দিব্যি ল্যাপটপে মুখ গুজে পড়ে রয়েছে। আফতাব ছেলের উপরে বিরক্ত হলেন, ছেলের কাছ থেকে ল্যাপটপটা ছো মেরে কেড়ে নেন। আওয়াজ বিরক্ত হলো, ভ্রুযুগল কুচকে আফতাবের হাতে থাকা ল্যাপটপের দিকে তাকায়, ছোট করে শ্বাস ফেলে হাত বাড়িয়ে বলে, ইম্পর্টেন্ট কাজ করছিলাম বাবা, ল্যাপটপটা দাও। আমি তোমার সাথে এর চেয়েও বেশি জরুরি কথা বলছি আওয়াজ। শুনেছি আমি, এখন তোমার সিদ্ধান্ত কি সেটা বলো। তুমি কি চাইছো? আমি চাইছি তুমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করে দাও। ওকে ফাইন, 6 মাস। হোয়াট মানে তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার শর্ত একটাই, যে মেয়েটাকে আমার গলায় ঝুলাবে সে যদি আমার সাথে 6 মাস সংসার করতে পারে তবে আমি বিয়েটাকে এগিয়ে নিয়ে যাব, নয়তো কি? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো আফতাব। আওয়াজ ল্যাপটপটা হাতে নিয়ে রুমের দিকে যেতে যেতে উত্তর দেয়, নয়তো এখানে ইতি। তুমি পাগল হয়ে গেছো আওয়াজ। আমি পাগল হয়ে যাইনি, তুমি পাগলামি করছো। এখন তুমি ভাবো কি করবে। যদি আমার শর্ত মেনে নিয়ে বিয়ে দিতে রাজি হও তো বলো, নয়তো এই টপিক এখানেই শেষ। আফতাব চিন্তায় পড়ে যায়। আওয়াজের কথা শুনে তাসমিন বাঁকা হেসে বলে ওঠেন, এবার কি করবেন দুলা ভাই? আপনি যদি চলেন ডালে ডালে, তাহলে আওয়াজ চলে পাতায় পাতায়। চলো আপা। আফতাব মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লেন। না, মাথা কাজ করছে না। উঠে ঘরে চলে গেলেন। আওয়াজ যে এমন একটা শর্ত দেবে এটা উনি কল্পনাও করতে পারেননি। এখন এর সমাধান কি ভাবতেই কাউকে কল দেন। কল রিসিভ করতে ওপাশ থেকে কেউ সালাম দিল। আফতাব সালামের উত্তর দিয়ে চিন্তিত গলায় বলে, আওয়াজ একটা শর্ত দিয়েছে। কি শর্ত? 6 মাসের জন্য বিয়ে করতে চায়, তারপর সংসার টিকলে করবে নয়তো না। ওপাশ থেকে হাসির শব্দ ভেসে এলো। হাসতে হাসতেই জবাব দেয়, 6 মাস? সে তো অনেক দিন। আপনি রাজি হয়ে যান। আফতাবের চিন্তার নিরসন হলো না, বরং আরো বেশি উদ্বিগ্ন হয়ে বলে ওঠে, তুমি বুঝতে পারছো না, আমার ছেলেকে আমি চিনি। ওর মনের মধ্যে কিছু তো চলছে, কিন্তু আপনার ছেলে আমাকে চেনে না। এত চিন্তা করবেন না, আমাকে আমারটা বুঝে নিতে দিন। তুমি শিওর? দেখো, আমি তোমাকে অনিশ্চিত জীবনে ফেলতে চাই না। শুধু কেন? আমি স্বেচ্ছায় নির্বাসনে যাচ্ছি। এখানে আপনার তো কোনো দোষ নেই, তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করুন। আফতাব বড় করে শ্বাস ছেড়ে মুখে হাসির রেখা ফুটিয়ে বলেন, যা কিছু হয়ে যাক, আমি তোমার পাশে আছি। থ্যাংক ইউ, জলদি দেখা হচ্ছে। হ্যাঁ রাখি। উনি কল কেটে কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকেন। আওয়াজ অত্যন্ত চালাক আর বদমেজাজি ছেলে। একমাত্র সন্তান হওয়ায় ওনারা কখনো আওয়াজকে শাসন করেননি। তারপরও তাসমিনের লাই পেয়ে পেয়ে ছোটবেলা থেকে বিগড়ে গেছে। তাহমিনার অসুস্থ স্বামীকে আওয়াজের ব্রেন ওয়াশ করার সুযোগ করে দিয়েছে, নয়তো ওনার পরিবার এমন ছিল না। আফতাব বড় আশা নিয়ে আওয়াজের বিয়ে ঠিক করেছেন। সংসারের যা পরিস্থিতি, তাতে একজন বুদ্ধিমতী সাহসী মেয়েই পারবে সংসারের হাল ধরতে, আওয়াজের উগ্র স্বভাবকে বাগে আনতে। কোনো আয়োজন ছাড়াই ঘরোয়াভাবে আওয়াজের বিয়েটা হয়ে যায়। মেয়ের পরিবারে কে কে আছে, বাড়ি কোথায়, এমনকি মেয়ের নাম কি এটাও আওয়াজ জানে না। জানার ইচ্ছা বা আগ্রহ কোনোটাই হয়নি। আওয়াজের পাশে দাঁড়িয়ে আছে ওর সদ্য বিয়ে করা বধূ রয়েছে, অথচ আওয়াজ একবারও তার দিকে ফিরে তাকালো না। তবে মনে মনে একটু অবাক হয়েছে। ও তো শুনেছিল গ্রামের মেয়েরা বিদায়ে অনেক কান্নাকাটি করে, অথচ ওর বউয়ের ন্যূনতম নাক টানা শব্দ কানে আসেনি। বাড়ি পৌঁছাতে তখন রাত্রি 9টা। ভেতরে এসো মা। নববধূর শাড়ি সামলে আস্তে করে পা বাড়ায়। ততক্ষণে আওয়াজ ওর ভারী কদম ফেলে বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে গেছে। আফতাব ছেলের কাণ্ড দেখে চরম বিরক্ত হলেন, সাথে সাথে আফসোসও হলো, কোথাও উনি ভুল করে ফেললেন না তো। তাও নতুন বৌমাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। এদিকে আফতাব বাড়ির ভেতরে ঢুকতেই আরেক দফা অবাক হলেন। তাহমিনা ঘরের ভেতরে বসে আছে। তার স্ত্রী তাহমিনা এই বিয়েতে খুশি নন আগে থেকেই। ওর মতে ছেলেকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, যা তিনি মোটেও মেনে নিতে পারছেন না। আফতাব হতাশ হলেন। ওনার স্ত্রী যে নতুন বউয়ের সামনে ওনাকে এভাবে অপদস্থ করবে এটা ভাবতে পারিনি। তুমি কিছু মনে করো না মা, তোমার শাশুড়ি একটু অসুস্থ তো, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, শাশুড়ি মায়ের সাথে না হয় কালকেই দেখা করে নেওয়া যাবে। আপাতত জামাইয়ের সাথে দেখা করে আসি। আচ্ছা একটু দাঁড়াও, আমার বাড়ির বউকে তার যথাযোগ্য সম্মান দিয়ে স্বাগতম জানানো হবে। তোমার শাশুড়ি নেই তাতে কি, আমি তো আছি। মিনু, কাদের কোথায়? বাড়িতে নতুন বউ এসেছে আর সবকটা অন্তর্ধান হয়েছে। আফতাব হাঁক ছেড়ে কাজের লোকদের ডাকেন। তৎক্ষণাৎ মিনু কাদের মিষ্টির বাটি হাতে দৌড়ে আসে। আফতাবের দিকে বাটিটা এগিয়ে দিয়ে হাসি হাসি মুখ করে বলে, মাফ করবেন বড় সাহেব, আমরা তো আপনার ডাকের অপেক্ষায় ছিলাম। আফতাব মিষ্টি মুখ করিয়ে নতুন বউকে ঘরে তোলেন। মিনুকে উদ্দেশ্য করে বলেন, নতুন বউকে আওয়াজের রুমে পৌঁছে দিয়ায়। জি বড় সাহেব। ভাবি সাহেবা আসুন। যাও মা, কোনো সমস্যা হলে মিনুকে বলো। বড় সাহেব, বড় ম্যাডাম তো নতুন বউয়ের আসার খবর শুনেই ঘরে খিল দিয়েছে। আফতাব হতাশার শ্বাস ফেলে বলেন,
সে কি, আমি জানি না। আচ্ছা তুই যা এখন। জি আচ্ছা সাহেব। মিনু নববধূকে রুমে রেখেই তাড়াহুড়ো করে চলে আসে, যেন বাঘের গুহায় ঢুকেছিল। বের হতেই ধরে প্রাণ ফিরে পেল। মিনু যেতেই পিহু ঘোমটা খুলে পুরো রুমটা দেখে নেয়। সাদা রঙের দেওয়াল জুড়ে আধুনিকতার ছোঁয়া, কিছু নামি দামি পেন্টিং রয়েছে। কিছু একটা ভেবে বাঁকা হাসলো পিহু, তারপর কাউকে মেসেজ করলো। আফতাব মেসেজটা পেয়ে মিনুকে দিয়ে ওদের রুমে পান আর দুধের গ্লাস রেখে আসতে বলে দিলেন। ততক্ষণে পিহু বিছানার উপরে এলোমেলো হয়ে থাকা বিছানাটা গুছিয়ে নেয়। নিশ্চয়ই একটু আগে এই অবস্থা করেছে। তবে যত যাই করুক, পিহু ওর বাসরকে কিছুতেই পণ্ড হতে দেবে না। আওয়াজ বারান্দাতেই ছিল। ওর আসার শব্দ শুনে পিহু নিজেকে গুছিয়ে নিয়ে বিছানার মাঝখানে ঘোমটা টেনে বসলো। আওয়াজ রুমে এসেই দেখে সব আগের মতো ঠিকঠাক করা, অথচ সে আগে এসব এলোমেলো করেছিল। তাহলে এগুলো আবার ঠিক করলো কে? তখনই চোখ দিল বিছানার ঠিক মাঝ বরাবর বসে থাকা পিহুর দিকে। ওর বিনা অনুমতিতে বিছানায় বসার জন্য রাগ হলো ভীষণ। রাগে হাত মুষ্টিবদ্ধ করে কর্কশ গলায় ধমকে ওঠে, তোমার সাহস হলো কি করে আমার বিছানায় বসার? পিহু আওয়াজের কথার প্রতি উত্তরে বলে ওঠে, দরজা কি তুমি বন্ধ করবে না আমি বন্ধ করব? নতুন বউয়ের মুখে এমন কথা কোন স্বামী আশা করে? আওয়াজ নিজেও থম মেরে যায়। পিহু দ্রুত বিছানা থেকে নেমে এসে দরজার দিকে এগিয়ে যেতেই আওয়াজ থতমত গলায় প্রশ্ন করে, দরজা বন্ধ করছো কেন? পিহু দরজা আটকে দিল। তারপর আবার ঘরে ঢুকেই লাজুক গলায় হেলে দুলে বলে, লোকে শুনে ফেলবে না, এমনিতেই চিন্তায় আছি। কাল সকালে ভেজা চুলে সবাইকে মুখ দেখাবো কি করে? লজ্জায় তো এমনি মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করছে। পিহুর লাগাম ছাড়া কথায় আওয়াজের মুখ হা হয়ে গেল। জীবনে এরকম চূড়ান্ত অসভ্য মেয়ে আওয়াজ দ্বিতীয়টি দেখেনি। আওয়াজের ভাবনার মাঝে পিহু এগিয়ে এলো। ওর সামনেই দাঁড়িয়ে ছটফটিয়ে বলে, দেখি দেখি আগে সালামটা শেষ করে নিই, সোজা হয়ে দাঁড়াও। পিহু ঝুঁকতেই আওয়াজ দূরে সরে গেল। পিহুর এটা মোটেও পছন্দ হলো না। ঘুমটার মধ্যে থেকেই রাগে ফুসফুস করতে লাগলো। আওয়াজ বিছানার সাথে দাঁড়িয়েছিল। পিহু শক্ত হাতে খপ করে আওয়াজের দুপা চেপে ধরে সালাম করে। আর আওয়াজ কিছু বুঝে ওঠার আগেই পা ধরে টান মারতেই আওয়াজ ধপাস করে বিছানার উপরে পড়ে গিয়ে চিৎকার করে ওঠে। আর পিহু ওর বুকের উপরে উঠে বসে, ডান হাতে মুখ চেপে ধরে কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলে, হোয়াট ইজ দিস পরাণের স্বামী? এত চিৎকার চেঁচামেচি করলে লোকে কি ভাববে? আওয়াজ এক ঝটকায় পিহুর হাতটা সরিয়ে দিয়ে রাগে হিসিস করতে করতে বলে, ইউ ইডিয়ট, আমাকে ফেলে দিলে কেন? ভালো মানুষের বাচ্চার মতো সালাম করতে দিলে তো কিছু করতাম না। সরো সরো বলছি। আওয়াজ উঠতে চাইতেই পিহু ওর গলার কাছে একটা চাকু ধরে, হুমকি দিয়ে বলে, চুপচাপ শুয়ে থাকো, আমাকে আমার কাজ করতে দাও। কাজের সময় বিরক্ত করা আমার একদম পছন্দ না। আওয়াজ চোখ বড় বড় করে ওর বিয়ে করা বউয়ের কৃত্তিকালাপ দেখছে। মুহূর্তে ওর মনটা হাই হাই করে নিজেকে বলে ওঠে, এই ছিল তোর বাপের মনে? বিয়ে দেওয়ার নামে একটা ডাকাতকে তোর গলায় ঝুলিয়ে দিয়েছে। দুধের গ্লাস আওয়াজকে এগিয়ে দেয়। পুরোটা শেষ করবে না, শেয়ারে খেতে হবে। আওয়াজ নাক সিটকাল, তুমি খাও। ইস, বললেই হলো, নিয়ম তো নিয়মই, নয়তো এটা দিয়ে তোমার পেট ফুটো করে দিব। এই শোধ আমি নিয়েই ছাড়বো। মিস নামটা আওয়াজের মনে আসছে না দেখে পিহু নিজের পরিচয় দিয়ে বলে, মিসেস প্রত্যুষা রহমান পিহু। সে যাই হোক, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো, সে পরে দেখা যাবে। এখন খেয়ে নাও। ধরো। ভয় দেখিয়ে আওয়াজকে দিয়ে বাকি নিয়মটুকু পিহু পালন করিয়ে নিল। তারপর তার উপরে শুয়ে বলে, সরি মাই ডিয়ার পরাণের স্বামী, অনেক ক্লান্ত আমি, তাড়াতাড়ি একটু আদর করব, তারপর দুজনে ঘুমিয়ে যাব। এখন থেকে এভাবেই তোমাকে প্রতিদিন জ্বালাবো আমার পরাণের স্বামী। আওয়াজ বুঝতে পারলো তার কপালে অনেক দুঃখ আছে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।